রথ তো শেষ হয়ে গেছে নয় নয় করে প্রায় 1 মাস হতে যায়। কিন্তু আমরা গেছিলাম সেই রথের মেলাতে। রথ ছিল, তবে ভাঙা রথের মেলা। মানে মেলাটা রয়েছে, রথ যা হওয়ার হয়ে গেছে, রথের পূজা অনুষ্ঠান, রথে যা যা হয় আর কি সব কিছু হয়ে গেছে। শুধু ভগবান এখনও রথে বিরাজমান, আর প্রত্যেক দিন তার পূজা হচ্ছিল। আমরা গেছিলাম কয়েকদিন আগে এই রথের ভাঙা মেলাতে। মানে প্রথমবার গেছিলাম প্রথম রথের দিন, তারপরে উল্টো রথে আর যাওয়া হয়নি যেহেতু বাড়িতে গেছিলাম। আর তারপরে এই কয়েকদিন আগে রথের মেলাতে গেছিলাম। বাড়িতে থেকে থেকে না মাঝে মধ্যে বোর হয়ে যায়, আর বাচ্চাটা তার থেকে বেশি বোর হয়ে যায়, কারণ ওর বাবা না থাকলে আমরা ততটা বাইরে বের হই না। আর ওকে নিয়ে বাইরে বেরিয়ে বড্ড মানে হিমশিম খেয়ে যাই আমি। একা একা ঠিক একটা বেরোতে ভালো লাগে না। আর এই দেখো না, রথের মেলাতে গিয়ে আমি কাপ কেনার বায়না করাতে ওর বাবা একেবারেই না করে দেয়। কিন্তু ওইটা কিনে দিয়েছিল, মানে ক্রকারির কোনো একটা সেট না নিলে ঠিক, কোথাও গেছি ক্রকারি সেট দেখেছি আর কিছু কিনে নিই, ভালো লাগে না। তো ওইটা নিয়েছিলাম, ওই কাপটা নিয়েছিলাম। আমরা তো মানে যে কাপে চা খাই বা কফি খাই সেই কাপে করেই মামামের জন্য তুলসী পাতার রস বা ওই ফলের রস বানিয়ে দিই, তাই আলাদা করে আর কোনো কিছু নেই ওর জন্য। এই ওটা নিয়েছিলাম মামামের ওই ফলের রস আর তুলসী পাতার রস টস খাওয়ানোর জন্য। ওই কাপটা মামামের নামে লেখা। আর এখানে দেখুন এত সুন্দর এই দাদুটা পাপড়ি চাট বানাচ্ছিল। প্রণয় তো আধ ঘন্টা ধরে লাইন দিয়ে দাঁড়িয়েছিল পাপড়ি চাটটা খাবে বলে। আর ও ওদিকে পাপড়ি চাটের লাইনে দাঁড়িয়ে আছে, আর আমি বাচ্চাদের এই গেম খেলাটা দেখছি মামামকে কোলে নিয়ে। ওর এইগুলোতে ভীষণ মজা আসছিল। এগুলো প্রত্যেকটা বাচ্চারই মজা আসবে, সেটাই স্বাভাবিক। পাপড়ি চাট শেষ করে দিয়ে বাবু এখন মোমোতে ব্যস্ত। মোমোটা তবে দারুণ ছিল, মানে খুবই সুন্দর ছিল। 1 প্লেট প্রথমে খাবো ভেবেছিলাম, তারপর দ্বিতীয় প্লেটও অর্ডার করেছিলাম। আর এটা ছিল মামামের ফার্স্ট আইসক্রিম খাওয়া। মানে কী যে মজা নিয়ে খাচ্ছিল, উফ! অন্য খাবার খাওয়ানোর সময় তো মানে আমাকে মারপিট করতে হয় রীতিমতো, আর এটা দেখো, উফ বাবা রে বাবা, কী আনন্দ করে খাচ্ছে বাচ্চা আমার আইসক্রিমটা পেয়ে। প্রত্যেক দিন আইয়া খাবো বলে, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা মেলাতে গিয়ে ওকে আইয়া খাইয়েছিলাম। ও আইসক্রিমটাকে আইয়া বলে। তারপর আমি যখন আইসক্রিম খাচ্ছিলাম ওকে আর যাতে না দিতে হয় সেই জন্য ওর পাপা নিয়ে এই সাইডটাতে চলে এসেছে। তারপর ওর জন্য গেছিলাম বই কিনতে। আর বই টই কেনা হয়ে যাওয়ার পর রথে গেলে একটুখানি জিলিপি মালপোয়া এসব না নিয়ে বাড়ি ফিরলে ভগবান আবার রাগ করবে, তাই একটুখানি জিলিপি আর মালপোয়াও নিয়ে এসেছিলাম। তবে হ্যাঁ, জিলিপিটা অতটা ভালো ছিল না, কিন্তু মালপোয়াটা সত্যি বলতে মুখে লেগেছিল, খুবই সুন্দর ছিল মালপোয়াটা। এই ছিল আমাদের ওই দিনের রথ দেখা আর কলা বেচা। তারপর আবার ঠাকুরকে প্রণাম করে আসছে বছর আবার হবে বলে বিদায় নিয়েছিলাম। তবে এইবার রথে গিয়ে না আমরা অনেক জিনিস কিনেছিলাম। কোনো একদিন সময় পেলে তোমাদেরকে সব জিনিসগুলো দেখাবো। একটা সুন্দর হারের সেট, চুড়ির সেট, সব কিছু নিয়েছিলাম এবারে রথে।